আজকে আমি কি দিয়ে চাটনি বানাবো আর কিসের চাটনি বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অবশ্যই তোমরা কারা কারা এভাবে চাটনি করো আমাকে কমেন্টে জানাবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠে আমি ঘর পরিষ্কার করে সরাসরি চলে গেছি রান্নাঘরে। আর রান্নাঘরে আমার জন্য আজকে সেরকম কিছুই করব না, কারণ আমি করে নিলাম লাল চা আর মুড়ি, বিস্কিট আর ডিম। এটা খেয়ে আমি রান্নাঘরে রান্না করতে চলে যাব। আর ডিমটা না খেলে আমার হয়ই না, কারণ আমার লো প্রেশার থাকে, তার জন্য আমার প্রতিদিনই ডিম খেতে হয়। আর তারপরে দেখো আমি কি কি রান্না করব। আজকে আমি কাঁকরোল দিয়ে আলু দিয়ে ভাজা করব, আর বেগুন দিয়ে ছোট ছোট মাংস আছে সেটা দিয়ে করে নেব, কারণ সেটা দিয়ে খেতে ভীষণ টেস্টি লাগে। আর তারপরে করব আমড়ার চাটনিটা, এটা তোমরাও অবশ্যই দেখো কেমনভাবে আমি করছি আর কি দিয়ে করছি। এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। সব চাটনির চেয়ে এরকমভাবে চাটনি করলে আমার ভীষণ ভালো লাগে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার প্রায় অনেকটাই রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এত রান্না আমি কার জন্য করছি? আমার নিজের জন্য তো করছিই না। আমার বর আসবে ডিউটি করার পরে, আর সে ডিউটি করার পরে এসে ভাত টাত খাবে, তারপরে আবার ডিউটি জয়েন করবে। তার জন্য আমার এত তাড়া। আর দেখো সব কিছু রান্না হয়ে গেছে। লাস্টে আমি ভাত বসাবো, কারণ কখন আসবে তখন ভাতটা ঠান্ডা হয়ে যাবে। তার জন্য আমি আগে সবজিগুলো সব কিছুই বানিয়ে নিলাম। আগে আমি আমার বরের জন্য অনেক কিছু সবজি করতাম, আর সে কিন্তু খেতেও খুব পছন্দ করত। আর এখন অতগুলো সবজি আমি করি না, কারণ সে বলে দুপদ রান্না করলেই হয়ে যায়, তাই আমি দুপদই রান্না করে নিচ্ছি। আর অতগুলো সবজি করে বেকার নষ্ট করে লাভ নাই। আর এদিকে দেখো ভাতও ফুটে গেছে। আর সব কিছু কাজ কমপ্লিট করার পরে আমি চলে আসলাম বেসিনে, কারণ সিঙে আমার অনেকগুলোই ধোয়া ছিল, সেগুলো আমি আগেই ধুয়ে নিয়েছি, কারণ একবারে অনেকগুলো ধুতে আমার একদমই ভালো লাগে না। তাই আমি যেরকম যেরকম হয় সেরকম সেরকমই ধুয়ে নিই। আর তারপরে দেখো অল্প ধোয়া ছিল, সেগুলো ধোয়াগুলোও আমি কমপ্লিট করে নিলাম। আর ধোয়া কমপ্লিট করার পরে বেসিনটা না পরিষ্কার করলে আমার একদমই ভালো লাগে না, তাই আমি করেও নিলাম।